হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ফর্ম ফিল আপ ইউটিউব চ্যানেল। সকলের জন্য গুড নিউজ। ফাইনালি আগামীকাল থেকে দেশ জুড়ে জিএসটি সাশ্রয়ের উৎসব শুরু। এখানে তোমাদেরকে কোন কোন জিনিসের উপর দাম কমতে চলেছে এবং কোন কোন জিনিসের উপর জিএসটি কমতে চলেছে ইন ডিটেলসে আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। এবং প্রতিবেদনে জানানো হয়েছে মহিলা থেকে ব্যবসায়ী সকলেই এই সুফল পাবেন। দশকের পর দশক ধরে আলাদা শুল্ক পদ্ধতিতে জর্জরিত ছিল দেশ। সব জায়গাতে ট্যাক্সের আলাদা আলাদা নিয়ম ছিল। এবারের সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে নতুন হারের জিএসটি এই সংক্রান্ত ভারতের অগ্রগতিকে ত্বরান্বিত করবে। রবিবার সন্ধ্যায় মানে আজকে সন্ধ্যায় জিএসটিতে নতুন কাঠামো নিয়ে বার্তায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে কি জানিয়েছে সব ডিটেলসে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। এবং তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এই চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট এবং জেনুইন আপডেট সবার আগে দেখার জন্য ফর্ম ফিল আপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক। সবার ওয়ালেই নয়া যে জিএসটি লাগু হচ্ছে সেইখানে আগামীকাল থেকে কি কি জিনিস সস্তা আর কি কি জিনিস দামি হতে চলেছে তার সম্পূর্ণ ডিটেলস। 2018 সালের পর থেকে পণ্য ও পরিষেবার কর মানে জিএসটি সবচেয়ে উল্লেখযোগ্য সংস্কারের জন্য প্রস্তুত। আগামীকাল মানে 22শে সেপ্টেম্বর থেকে সোমবার থেকে দেশ জুড়ে এক সরলীকৃত দ্বিস্তরীয় কর ব্যবস্থা লাগু হচ্ছে। বেশিরভাগ পণ্য ও পরিষেবার উপর 5% থেকে 18% কর আরোপ করা হবে। অতি বিলাসবহুল পণ্যের উপর 40% হারে কর আরোপ করা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে 56তম জিএসটি কাউন্সিলের সভায় গৃহীত এই সিদ্ধান্তের লক্ষ্যই হলো দেশের কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সহজ করা। বর্তমানের 4 স্তরীয় কর কাঠামো যেমন 5%, 12%, 18% এবং 28% প্রায় সব শ্রেণীবিভাগ নিয়ে বিভ্রান্তি ও বিরোধের সৃষ্টি করে। নতুন জিএসটি সংস্কারের মানে জিএসটি 2.0তে বেশিরভাগ পণ্যের ও পরিষেবার এখন মাত্র 2টি হারের আওতায় পড়বে। এবং এই প্রতিবেদন চোখ বুলিয়ে জেনে নিন আগামীকাল থেকে কি কি সস্তা আর কি কি দামি হতে চলেছে তার সম্পূর্ণ তালিকাটা দেখিয়ে দিচ্ছি। আগামীকাল থেকে সস্তা হতে চলেছে নিত্য প্রয়োজনীয় সমস্তই জিনিসপত্র, যেমন ইউএইচএসটি আল্ট্রা হাই টেম্পারেচার দুধ, তার থেকে প্যাকেটজাত পনির, ছানা ও সকল ভারতীয় রুটি যেমন চাপাটি, রুটি, পরোটা, খাগড়া, পিৎজা, ব্রেড। তাছাড়া জীবনদায়ী সমস্ত ওষুধ, ক্যান্সার এবং বিরল রোগের জন্য 33টি ওষুধ এবং থেরাপি। তার সঙ্গে তোমার পূর্বে 12% কর ছিল, এখন ওষুধের উপর কোনো জিএসটি লাগু থাকছে না, মানে ওষুধের থেকে সমস্ত জিএসটি তুলে দেওয়া হচ্ছে। স্কুল এবং অফিসের যে স্টেশনারি সে স্টেশনারি জিনিসে ইরেজার, পেন্সিল, শার্পনার, চক, কাঠকয়লা, নোটবুক, রাফ বই, মাপচিত্র, আর্ট স্ল্যাবস, গ্লোভস সবের উপর থেকে কিন্তু জিএসটি তুলে দেওয়া হচ্ছে। এবং অন্যান্য ভোগ্যপণ্য যেমন মাখন, পাউরুটি, নিমকি, জ্যাম, কেচাপ, জুস, শুকনো ফল, ঘি, আইসক্রিম, পেস্ট্রি এবং সসেস। তাছাড়া টয়টরিওর যে ভিত্তিতে সাবান, শ্যাম্পু, চুলের তেল, ফেস ক্রিম এবং শেভিং ক্রিম। তাছাড়া রান্নাঘরের যন্ত্রপাতি এবং ইলেকট্রনিক্স জিনিস যেমন এসি, টিভি, ওয়াশিং মেশিন, তারপরে তোমাদের ডিশ ওয়াটার। তাছাড়া তোমাদের এখানে 28% থেকে 18% কমানো হচ্ছে, মানে এই সব ইলেকট্রনিক্স জিনিসগুলো বা আমাদের পণ্য প্রত্যেক দিনের যে নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো এগুলো যে 28% পূর্ববর্তী ছিল সেটা কিন্তু কমিয়ে 18% করানো হয়েছে। এছাড়া তোমরা দেখতেই পাচ্ছ যে ডায়াগনস্টিক কিট, এছাড়া গ্লুকোমিটারের মতো চিকিৎসা সরঞ্জাম যেখানে 5% কমানো হয়েছে। এবং বাসস্থানের জন্য যেসব সিমেন্টের প্রয়োজন হয় সেটিও আগে 28% ছিল, সেটিও কমে কিন্তু 18% করা হয়েছে। এছাড়া পরিষেবার থেকে যেমন চুল কাটা, সেলুন পরিষেবা, যোগাসন কেন্দ্র, জিম এবং স্বাস্থ্য ক্লাবগুলিতে এখন অনেক কম হারে জিএসটি প্রযোজ্য। এবং আগামীকাল থেকে যেসব জিনিসের দাম
বাড়ছে, যেমন পাপ কর 40% হারে লাগু হবে, যেমন তোমাদের সিগারেট, বিড়ি, পান মশলা, গুটখা, চিবাকো, তামাক, তাছাড়া পূর্ণ গঠিত তামাকজাত দ্রব্য, অনলাইন গেমিং এবং বেটিং এইসবের উপর কিন্তু জিএসটি 40% হারে লাগু হবে। এছাড়া বিলাসবহুল যান, যেমন তোমাদের 1200 সিসি পেট্রোল বা তোমাদের 1500 সিসি ডিজেল, এছাড়া 4 মিটারের লম্বা যে তোমাদের ইউভি পাইপ এবং ইপিবিএম যেসব 40% কর দিতে হবে। এছাড়া আগে 28% ছিল, তার সঙ্গে আরও 22% কিন্তু শেষ করা হয়েছে। এবং নেট প্রভাব অনেক কম, কিন্তু এখনও পর্যন্ত শীর্ষ বন্ধনীতে 350 সিসির বেশি মোটরসাইকেল 40% জিএসটিতে 28% প্লাস আরও 3% কিন্তু শেষ বৃদ্ধি হয়েছে। এছাড়া সফট ড্রিঙ্কস এবং তোমাদের যে বেভারেজের উপর থাকছে কোকা কোলা, পেপসি, মাউন্টেন ডিউ, ফ্যান্টা, এইসব যেগুলো কার্বনেটেড পানীয়তে তৈরি থাকে, এগুলোতে এখনও পর্যন্ত 40% থাকছে, আগে যেটা 28% ছিল, এবং নতুন জিএসটিতে এগুলো কিন্তু সব 40% করে দেওয়া হচ্ছে। এছাড়া 18% স্ল্যাব আইটেম, যেমন এসি, প্রিমিয়াম আউটলেটের রেস্তোরাঁয় খাবার, তাছাড়া তোমাদের প্রিমিয়াম স্মার্টফোন এবং আমদানি করা গ্যাজেট, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনারের মতন ভোগ্যপণ্য, এগুলো 28% থেকে কমানো হয়েছে। তবে এখনও মৌলিক পণ্যের চেয়ে বেশি থাকছে প্রিমিয়াম সেলুন এবং স্পাগুলিতে সৌন্দর্য এবং সাজসজ্জার পরিষেবা। এবং প্রধানায় ওই দিন মূলত জিএসটি সংশোধিত কাঠামোর কথা দেশবাসীকে জানালেন মোদি। এর ফলে কতখানি উপকৃত হবে গরিব এবং মধ্যবিত্ত তাও জানালেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে শুধুমাত্র 5% এবং 18% জিএসটি থাকবে। এর ফলে বহু জিনিসের দাম কমে যাবে, যেগুলো তোমাদেরকে আগে আমি জানালাম কোন কোন জিনিসের উপর দাম কমছে, কোন কোন জিনিসের উপর দাম বাড়ছে। এবং জাতির উদ্দেশ্যের ভাষণে মোদি জানান যে দেশকে আত্মনির্ভর করতে হবে। সোমবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হবে এবং জিএসটির উপর কি পদক্ষেপগুলো গ্রহণ করা হবে সেগুলো তোমাদের সাথে ইন ডিটেলসে আলোচনা করা হলো। এবং তিনি বললেন, আগামীকাল থেকে দেশবাসীর সাশ্রয়ের উৎসব শুরু হবে। তোমাদেরকে জানানো হলো কোন কোন জিনিসের উপর দাম কমছে, সেগুলো আমাদের মধ্যবিত্ত এবং গরিব মানুষের জন্য খুবই প্রয়োজনীয়, এবং সেই জন্য তোমাদের কিন্তু একটা খুবই সাশ্রয় উৎসব পালিত হচ্ছে। এর ফলে দেশবাসীর সঞ্চয় বৃদ্ধি পাবে এবং অনেক পণ্য সস্তা হয়ে যাবে, যেটা তোমরা মানে আগের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে দেখতে পেলে যে অনেক পণ্যের দাম কিন্তু কমে যাচ্ছে, কিছু কিছুতে জিএসটি একবারে জিরো করে দিচ্ছে, এবং যেগুলো বিলাসবহুলতার জন্য মানুষ ব্যবহার করে অনলি ফর সেইগুলোতেই জিএসটি শুধুমাত্র চাপ। যেমন প্রধানমন্ত্রী জানিয়ে দেন যে বেশ কিছু খাদ্যপণ্য, ওষুধ, সামান, জীবন বীমা, স্বাস্থ্য বীমার দাম কমে যাবে, যেটা তোমাদেরকে আগে জানালাম। এছাড়া স্কুটি, বাইক, গাড়িও কিছু কিছুতে মানে সস্তা হচ্ছে, যেগুলো একটু হাই মডেলের গাড়ি সেগুলোতে একটু মাত্র জিএসটি বেশি থাকছে। সংশোধিত জিএসটি কাঠামোতে মোদি বলেন অনেকগুলি পণ্য সম্পূর্ণ করমুক্ত হয়ে যাচ্ছে, যেটা তোমাদেরকে জানালাম যে কিছু কিছু পণ্যতে একবারের জন্য মানে কোনো জিএসটি থাকছে না, কিছু ক্ষেত্রে কর কমিয়ে 5% করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানান সময়ের দাবি মেনে নেবে এবং সব পক্ষে মতামত শুনে নতুন প্রজন্মের নতুন জিএসটি কাঠামো উপহার দেওয়া হচ্ছে নবরাত্রিতে। পাশাপাশি আরও একবার আত্মনির্ভরতার পাঠ দিলেন মোদি। স্বদেশি পণ্যের ব্যবহার আরও বৃদ্ধি করার জন্য আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনে যেমন স্বদেশি মন্ত্রের শক্তি পেয়েছে, তেমনি দেশের উন্নতিতেও স্বদেশি শক্তি মন্ত্রের শক্তি যোগাবে। বিদেশি পণ্যের ফান থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে। রবিবার এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আশা করি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বার্তাটা দিলেন সেটা ডিটেলসে সম্পূর্ণ বুঝতে পেরেছো, এবং কোন কোন পণ্যের উপর দাম কমছে, কোন কোন পণ্যের উপর দাম বাড়ছে সেটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করব। এছাড়া তোমাদের এই যে পণ্যের দাম বাড়া কমাটা কতটা কি এফেক্ট পড়বে, কোনটা ভালো বা মন্দ, তোমাদের যুক্তি জানিয়ে যেতে পারো কমেন্ট বক্সে। টাটা।